ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের জমায়েত দেখতে চাই, সেই সাথে তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন আমাদের। রেদওয়ান, বেলা বাড়ার সাথে সাথে ময়মনসিংহের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান কিন্তু লোকের লোকারণ্য হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন যেমন আসছেন, তেমনি কিন্তু ময়মনসিংহ শহরবাসী সহ ময়মনসিংহের আশেপাশের জেলা থেকেও কিন্তু মানুষ নিজে আসছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একজন ভক্ত, তিনি 40 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে এসেছেন। আসলে এখানে যে 22 বছর পর দলের প্রধান শীর্ষ নেতা ময়মনসিংহে আসছেন, এই নিয়ে ময়মনসিংহবাসীর, ময়মনসিংহ বিভাগবাসীর আসলে উচ্ছ্বাসের শেষ নেই। বিএনপি থেকে, বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তাদের নেতাকর্মীরাও কিন্তু আসলে সবাই এখানে এসেছেন। এখানে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সকল কিছু সেট আপ শেষ করে এসব আসলে পরীক্ষামূলকভাবে চালনা করে দেখা হয়েছে। ইতোমধ্যে দেশের সকল গণমাধ্যম কর্মীরাও এখানে অপেক্ষা করছেন যে কখন তারেক রহমান এসে পৌঁছাবেন এবং তিনি ময়মনসিংহবাসীর জন্য কি বলবেন, কি দিবেন, আগামী নির্বাচন নিয়ে কি ধরনের নির্দেশনা দিবেন নেতাকর্মীদের। সেই অপেক্ষায় সবাই রয়েছেন। আমরা আসলে সকাল থেকে যেমন দেখেছি তেমন কিন্তু গত রাতে, গভীর রাতেও কিন্তু এখানে আসলে মানুষজন, নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জন আসলে এখানে দেখেছেন যে কিভাবে কি হচ্ছে, অনেকে কাজ করার চেষ্টা করেছে। ইতিমধ্যে এখানে সকল ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে সেসব অঙ্গ সংগঠনের ব্যানারে বিভিন্ন ছোট ছোট ক্যাম্প করা হয়েছে, যেসব জায়গা থেকে তারা এখানে যারা আসবেন তাদের সেবা দেওয়ার জন্য তারা সেবা দিবেন। আমরা আসলে এখন অপেক্ষা করছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন এসে পৌঁছায় এবং আসার পর এখানে আসলে মঞ্চে কি বলবে। লোক অলরেডি মাঠে আসতে শুরু করছে। যত বেলা বাড়বে, আরও সময় যাবে, তত আসলে মাঠ লোকের লোকারণ্য হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। রেদওয়ান, ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে, তারেক রহমানের সমাবেশ থেকে এ ছিল আমার কাছে আপডেট। পরবর্তীতে আপনার মাধ্যমে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, নিশ্চয়ই আমরাও জেনে নিতে চাই এবং ময়মনসিংহবাসীও নিশ্চয়ই অপেক্ষা করছেন আসলে তারেক রহমান কি বলবেন। ধন্যবাদ আপনাকে।